বাংলাদেশ খেলাফত যুব মজলিস চট্টগ্রাম মহানগরের উদ্যোগে আয়োজিত তালিমি মজলিসে উপস্থিত প্রিয় দিনী ভাইয়েরা, এখন আমাদের আলোচ্য বিষয় ইসলামী আন্দোলনের গুরুত্ব ও প্রয়োজনীয়তা। ইসলামী আন্দোলনের গুরুত্ব ও প্রয়োজনীয়তা আমরা বুঝি না বিধায় এটার জন্য সময় ব্যয় করি না। মানুষ কোন জিনিসের জন্য সময় ব্যয় করে? যেই জিনিসের গুরুত্ব এবং প্রয়োজনীয়তা তার বুঝে আসছে। আমরা ব্যবসার জন্য সময় দিচ্ছি, সব কিছু শেষ করে আমরা ব্যবসার জন্য সময় দিচ্ছি। এর কারণ কি? এই ব্যবসার গুরুত্ব আমার বুঝে আসছে, যে ব্যবসা না করলে আমার টাকা পয়সা ইনকাম হবে না, টাকা পয়সা ইনকাম না হলে আমার সংসার চলবে না, আমি চলতে পারবো না। আমরা চাকরির গুরুত্ব বুঝছি, কারণ চাকরির মাধ্যমে আমার রিজিকের ব্যবস্থা হয়। এরকমভাবে আমরা যারা তাবলীগ করি, আমাদের কাছে তাবলীগের গুরুত্ব বুঝে আসছে, এইটা কাজটা আমার করা দরকার, এই জন্য আমরা তাবলীগ করতেছি। অনুরূপভাবে যারা পীর সাহেবের দরবারে যায়, তারাও পীর সাহেবের দরবারে যাওয়ার গুরুত্ব বুঝে আসছে বিদায় পীর সাহেবের দরবারে যায়। বাস্তবতা হলো ইসলামী আন্দোলন যে একটা ফরজ কাজ এবং ইসলামী আন্দোলন যে আমাদের উপরে অবধারিত বিষয়, এই বিষয়ের গুরুত্ব এবং এটার প্রয়োজনীয়তা কতটুকু এটা আমাদের বুঝে আসে না। এই জন্য দেখা যায় ইসলামী আন্দোলনের ডাকে বা ইসলামী আন্দোলনের কাজে আমরা আসতে চাই না বা আমাদের অংশগ্রহণ কম থাকে। অথচ দেখবেন যখন একটা মিছিলের ডাক দেওয়া হয়, যে কোনো মিছিল হোক, সেই মিছিলে কিন্তু আমরা আসতেছি, কিন্তু আমরা প্রশিক্ষণ প্রোগ্রামে আসতেছি না। কারণ হলো আমার কাছে মিছিলের গুরুত্ব বুঝে আসছে যে মিছিল করলে একটা প্রতিবাদ হবে, কিন্তু এই প্রশিক্ষণে আসলে কি হবে এই গুরুত্ব আমরা বুঝতেছি না। তার মানে হলো আমরা ইসলামী আন্দোলনটাই বুঝতেছি না। আসলে ইসলামী আন্দোলনটা কি? ইসলামী আন্দোলন মানে কি? ইসলামী আন্দোলন মানে হলো ইসলামকে জানা, মানা ও দাওয়াতি কাজ করার পরে ইসলামকে চূড়ান্তভাবে বিজয়ী করার প্রচেষ্টার নাম হলো ইসলামী আন্দোলন। তাহলে ইসলামকে প্রথমে জানতে হবে। ইসলামী আন্দোলনের প্রথম অংশ কি? ইসলামকে জানতে হবে। 2 নম্বর হলো ইসলামকে মানতে হবে। যতটুকু জানলাম ততটুকু আমাদের মানতে হবে। এরপরে দাওয়াতি কাজ করার পরে, মানে জানতে হবে, মানতে হবে, এরপরে দাওয়াতি কাজ করতে হবে। দাওয়াতি কাজ করার পরে ইসলামকে চূড়ান্তভাবে বিজয়ী করার যেই প্রচেষ্টা, সেই প্রচেষ্টার নাম হলো ইসলামী আন্দোলন। এখন এই ইসলামকে চূড়ান্তভাবে বিজয়ী করতে হবে, এটা যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন এবং আল্লাহ তাআলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও এই জন্য কাজ করে গেছেন, এইটা আমাদের হয়তো জানা নাই। আর জানলেও আমাদেরও যে করতে হবে এটা আমাদের ভিতরে অনুধাবন নেই। দেখেন, ইসলামকে চূড়ান্তভাবে বিজয়ী করতে হবে এবং এই কাজটার নাম হলো ইসলামী আন্দোলন। এটা আল্লাহ তাআলা কোরআনে স্পষ্ট করে বলছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন যে আল্লাহ তাআলা তার রাসূলকে পাঠিয়েছেন বিল হুদা ওয়া দীনিল হক, হেদায়েত দ্বারা এবং সত্য ধর্ম দ্বারা। কি করার জন্য? লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি, পৃথিবীতে যত ধর্ম আছে সব ধর্মের উপরে এই ইসলামকে বিজয়ী করার জন্য। মানে আল্লাহ তাআলা আল্লাহর রাসূলকে পাঠাইছেন, সেই পাঠানোর উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিজয়ী করা। এটা আল্লাহ তাআলা স্পষ্ট বলছেন। আপনারা যারা আরবি বুঝেন তারা বুঝবেন, আর না বুঝলেও বাংলায় তো বুঝেন। যেমন আমরা যদি যাই, বাজারে গেলাম, বাজারে যাচ্ছি যে কোনো একটা কাজের উদ্দেশ্যে যাই না, যে আমরা এই বাজারে কেন যাচ্ছি, তখন আপনি যখন উদ্দেশ্য বর্ণনা করেন তখন বাংলা কোন শব্দটা ব্যবহার করেন? জন্য ব্যবহার করেন, ঠিক না? আমি মাছ কেনার জন্য যাচ্ছি বা বাজার করার জন্য যাচ্ছি, মানে জন্য বলে কিন্তু আপনি কি বলেন? আপনার এই যাওয়ার উদ্দেশ্যটা কি করেন? বর্ণনা করেন। ঠিক আল্লাহ তাআলা এখানে এই জন্য বাংলার যে মানে আরবি যেটা বোঝায় সেটা হলো লাম অক্ষর। সেই লাম অক্ষর বলে বলছেন লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি, যে এই ইসলামকে বিজয়ী করার জন্য। আলাদ দীনি কুল্লি, পৃথিবীতে আরো যত ধর্ম আছে সব ধর্মের উপরে ইসলামকে বিজয়ী করার জন্য আল্লাহ তাআলা আল্লাহর রাসূলকে পাঠাইছেন এবং আল্লাহর নবীও এই স্বপ্ন নিয়েই কাজ করছেন। দেখেন, আবু তালেব যখন আল্লাহর নবীকে বললেন যে ভাতিজা, যে তুমি এই দাওয়াতি কাজ থেকে বিরত থাকো, কারণ মক্কায় আল্লাহর নবী কোন কাজ করতেন? দাওয়াতের কাজ করতেন। দাওয়াত দেওয়ার পরে যখন কাফেররা ইসলাম গ্রহণ করত, ইসলাম গ্রহণ করার পরে তাদেরকে শিক্ষা দিতেন।
মানে একটা হলো দাওয়াত আর একটা হলো শিক্ষা, এই দুইটা মিশন নিয়ে কাজ করতেন মক্কায়। কিন্তু আল্লাহর নবীর মিশন ছিল কি? আল্লাহ তাআলা এই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাচা আবু তালেবকে বললেন, যখন নিষেধ করছিলেন যে এই কাজ করো না, তখন উনি বললেন ওয়াল্লাহি লা ওয়াদউ শামসা ফি ইয়ামিনি ওয়াল কমারা ফি ইয়াসারি আলা আন নাতরুকা হাযাল আমর, আল্লাহর কসম, যদি তারা সূর্যকে আমার ডান হাতে এবং চন্দ্রকে আমার বাম হাতে এনে দেয়, এই শর্তে যে আলা আন আতরুকা হাযাল আমর, আমি এই দাওয়াতের কাজ এবং এই তালিমের কাজ, শিক্ষার কাজ, এই কাজ আমি তরক করব। লান আতরুকা হাযাল আমর, কোশ্চিন গেল আমি এই কাজকে তরক করব না, হাত্তা ইউযিরাহুল্লাহু আলা দীনিহি কুল্লি, যতক্ষণ না আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বিজয় হয়। তার মানে আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মক্কায় কাজ করতেছেন, ওনার উদ্দেশ্য কি? ওনার উদ্দেশ্য হলো একেবারে আল্লাহর জমিন আল্লাহর দ্বীনকে বিজয় করা। আমরা যখন চট্টগ্রাম থেকে কক্সবাজার গেলাম, আমরা সফর শুরু করলাম। সফর শুরু করলে আমরা পর্যন্ত দিয়ে আমাদের সীমা বর্ণনা করে দিই, ঠিক না? যে আমি চট্টগ্রাম থেকে সফর করেছি কোন পর্যন্ত? কক্সবাজার পর্যন্ত, বা যে যে এলাকায় যান না কেন, মানে আমাদের গন্তব্যে, মানে আমাদের মিশন বা আমাদের সফর বা আমাদের যেই পথ চলা, এই পথ চলার একটা গন্তব্য আছে। সেই গন্তব্যকে আমরা কোন শব্দে ব্যক্ত করি? পর্যন্ত। এখানেও আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তালিম এবং তাবলীগের মানে যেই মিশন শুরু করেছেন মক্কায়, মানে দাওয়াত দিচ্ছেন, এরপরে তালিমের কাজ করতেছেন, শিক্ষার কাজ করতেছেন, এই কাজের গন্তব্য কোন পর্যন্ত? এইটা আরবিতে পর্যন্ত বোঝায় হাত্তা দ্বারা। সেখানে আল্লাহ নবী বলতেছেন হাত্তা ইউযহিরাহুল্লাহু আলা দীনি কুল্লি, অর্থাৎ আমার এই মিশনের গন্তব্য হলো আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বিজয় হওয়ার আগ পর্যন্ত। মানে আমরা সফর শুরু করেছি কক্সবাজার যাওয়া পর্যন্ত, সুতরাং ওইখানে যাওয়ার আগ পর্যন্ত থামা যাবে না। ঠিক তদ্রূপ আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বিজয় হওয়ার আগ পর্যন্ত আমার এই মিশন ক্ষান্ত হবে না। চন্দ্র এনে দেন, সূর্য এনে দেন, যা এনে দেন না কেন, বা পৃথিবীর সব দিয়ে দিলেও আমাকে আল্লাহ তাআলা যেই মিশনের জন্য পাঠাইছেন সেই মিশন থেকে আমি ক্ষান্ত হব না। তাহলে এই যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিশনই ছিল আল্লাহর জমিন আল্লাহর দ্বীনকে বিজয়ী করা। বাকি তালিমেরও কাজ করেছেন। তালিম হলো ফাউন্ডেশন, কারণ শিক্ষা না থাকলে মানুষ আল্লাহর দ্বীনকে বিজয় করবে, কোন দিন বিজয় করবে? সেই দিনে শিক্ষাই যদি না থাকে তাহলে তো হবে না। এরপরে দিনকে বিজয় করতে হলে একাকী করা সম্ভব না, এই জন্য তালিমও তাবলীগও লাগবে, এটাকে প্রচার করতে হবে। কিন্তু মূল উদ্দেশ্য হচ্ছে আল্লাহর জমিন আল্লাহর দ্বীন বিজয়। আল্লাহ তাআলা বলছেন ওয়া কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া, আল্লাহর কালিমা থাকবে সবচেয়ে উপরে। মানে এই পৃথিবীতে আল্লাহর যে বিধান আছে সেই বিধান থাকবে সবার উপরে, এটা আল্লাহ তাআলা বলে গেছেন। হাদিসে আসছে আল ইসলাম ইয়ালু ওয়া লা ইউলা আলাই, ইসলাম থাকবে সবার উপরে, ইসলামের উপরে কিছু থাকতে পারবে না। তো এই যে দেখেন ইসলামকে বিজয় করা, এটা আল্লাহ তাআলার উদ্দেশ্য, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠানোর উদ্দেশ্য ইসলামকে বিজয় করা। আল্লাহ তাআলাও চান যে ইসলাম বিজয় হোক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সারা জীবনের মিশন ছিল শুধুমাত্র আল্লাহর জমিন আল্লাহর দ্বীনকে বিজয় করার জন্য। এবং এই ইসলামকে বিজয়ী করা, আল্লাহর জমিন আল্লাহর দ্বীনকে বিজয়ী করা, এটা আমাদের উপরে ফরজও করে দিয়েছেন আল্লাহ তাআলা। কিভাবে? আল্লাহ তাআলা কোরআনে বলছেন শারা'a লাকুম মিনাদ দীনি মা ওয়াসা বিহি নূহা ওয়াল্লাযী ওহাইনা ইলাইকা মা ওয়াসাইনা বিহি ইব্রাহিমা ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ্দীন। আল্লাহ তাআলা বলতেছেন শারা'a লাকুম, তোমাদের জন্য আমি ফরজ করে দিলাম। শারা'a আই ফারাজা লাকুম, তোমাদের জন্য আমি ফরজ করে দিয়েছি। মিনাদ দীনি, দ্বীনের একটা অংশকে, যেই অংশটাকে মা ওয়াসাইনা বিহি ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা, যেই দ্বীনের অংশের ব্যাপারে আমি ইব্রাহিম, মূসা, ঈসা, মানে আরো কয়েকজন নবীর নাম বলেছেন, তাদের উপরে ওসিয়ত করেছিলাম, জোর নির্দেশ দিয়েছিলাম যেই বিষয়টার উপরে, সেই বিষয়টা তোমাদের উপরে ফরজ করে দেওয়া হয়েছে। সেই বিষয়টা কি? সেই বিষয়টা হলো আন আকিমুদ্দিন, ইকামাতুদ্দিন, দ্বীনকে প্রতিষ্ঠা করা। দ্বীনকে প্রতিষ্ঠা করা এটা আমাদের উপরে ফরজ করে দিয়েছেন। তার মানে দ্বীন প্রতিষ্ঠিত থাকলে তখন ওই সিয়াসাত হলো ফরজে কিফায়া। মানে আপনার দ্বীন প্রতিষ্ঠিত আছে, ইসলামী রাষ্ট্র আছে, ইসলামী রাষ্ট্র পরিচালনা করার জন্য তো রাজনীতি করতে হবে না, সেই রাজনীতি করা হলো ফরজে কিফায়া, অর্থাৎ কিছু মানুষ করলে আদায় হয়ে যায়। কিন্তু যখন দ্বীন প্রতিষ্ঠিত না থাকবে, ইসলাম প্রতিষ্ঠিত না থাকবে, তখন প্রত্যেকটা মুসলমানের উপরে ফরজ, প্রত্যেকটা মুসলমানের উপরে ফরজ, যেভাবে নামাজ ফরজ, যেভাবে রোজা ফরজ, সেভাবেই আল্লাহর জমিন আল্লাহর দ্বীনকে বিজয় করাও ফরজ। মুসলমান, এখানে কিন্তু মুসলমান বলছি কারণ হলো আমরা অনেক সময় মনে করি যে মুসলমান মানে হলো শুধু হুজুররা, মানে দ্বীন বিজয়ের কাজ কারা করবে? শুধু হুজুররা করবে না।
দিন বিজয়ে কাজ করা শুধু হুজুরদের উপরে ফরজ না, প্রত্যেক মুসলমানের উপরে ফরজ। সেই মুসলমান স্কুলে পড়ুক, সেই মুসলমান ভার্সিটিতে পড়ুক, সেই মুসলমান মাদ্রাসায় পড়ুক, সেই মুসলমান ডাক্তার হোক, সেই মুসলমান আইনজীবী হোক, মানে যে পেশার যেখানের যে মুসলমানই হোক না কেন, প্রত্যেক মুসলমানের উপরে ফরজ হলো আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বিজয়ী করা। কারণ আপনি আল্লাহর গোলাম, আপনাকে আল্লাহ তাআলা খাওয়াচ্ছেন, তা আল্লাহ তাআলা আপনাকে খাওয়াচ্ছেন, সেই আল্লাহ তাআলার বিধানকে আপনি প্রতিষ্ঠা করবেন না তো কার বিধান প্রতিষ্ঠা করবেন? আপনি যেই আব্রাহাম লিঙ্কন বলেন বা হলো সমাজতন্ত্র, এই লেনিনের মতবাদ, এই মতবাদকে প্রতিষ্ঠা করার জন্য কাজ করতেছেন, তারা কি আপনাকে খাওয়ায়? তারা একবেলা আপনাকে খাওয়ায়? খাওয়ায় না। আল্লাহ আপনাকে খাওয়াচ্ছেন। আপনি মনে করতেছেন এই চাকরি আপনাকে খাওয়াচ্ছে, এই মানে ব্যবসা বাণিজ্য আপনাকে খাওয়াচ্ছে? না। কত মানুষ দেখেন মানে অনেক এডুকেটেড, অনেক বড় শিক্ষিত, কিন্তু চাকরি নাই, আল্লাহ তাআলা দিচ্ছেন না। তো এই জন্য আল্লাহ তাআলার বান্দা হিসেবে আমাদের অনেক গুরুত্বপূর্ণ একটা আমাদের উপর দায়িত্ব হলো, ফরজ কাজ হলো আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিজয়ী করা। এরপরে আল্লাহ তাআলা কোরআনে বলতেছেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য। যদি এই আয়াতের তর্জমাটা আমি এভাবে বলি যে আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য, তাহলে আপনারা এই আয়াতকে মনে করবেন যে এটা শুধুমাত্র খানকার একটা আয়াত, মানে পীর বুজুর্গ বা পীর মুর্শিদরা এই আয়াতটা বলবে এরকম, মানে শুধুমাত্র আমাদেরকে ইবাদত করার জন্য সৃষ্টি করা হয়েছে। ইবাদত মানে কি? ইবাদত মানে হলো নামাজ পড়া, রোজা রাখা। এরপরে ইবাদত মানে হলো হজ করা, যাকাত দেওয়া সামর্থ্য থাকলে, আর হচ্ছে ঈমান আনা। এই তো আমরা ইবাদত বুঝি, ঠিক না? বলেন তো নামাজ পড়তে কয় মিনিট লাগে? সারা দিনে 5 ওয়াক্ত নামাজ যদি কেউ খুব তারতিলের সাথে পড়ে 2 ঘন্টা বেশি লাগে? লাগে না। রোজা রাখতে কয় মাস লাগে? 1 মাস। হজ পালন করতে কয় দিন লাগে? 3 দিন লাগে। 3 দিনে হজ হয়ে যায়, আর উমরা তো 1 দিনে হয়ে যায়। এরপরে যাকাত দিতে কয় মিনিট লাগে? হিসাব করতে হয়তো একটু বেশি সময় লাগে, কিন্তু দেওয়ার সময় 2 মিনিটে কাজ শেষ। পকেট থেকে টাকা বের করলেন, দিয়ে দিলেন, যাকাত দেওয়া শেষ। ইসলাম তো শেষ, বাকি সময় কি? একদিনে 2 ঘন্টা ইবাদত করলে ইসলাম শেষ। যাকাতের সময় আসলে 2 মিনিট যাকাত দিলে যাকাত শেষ। হজের সময় আসলে সারা বছরে 3 দিন হজ করলে হজ শেষ। আর রোজা রাখলে 1 মাস রোজা রাখলে রোজা শেষ। তা বাকি যে হাজার হাজার সময়, শত শত দিন, এই দিনের ইসলাম কি? এই দিনের ইসলাম কি আমাদের এই পশ্চিমার আদর্শ অনুসরণ করা? আমাদের ইসলাম হলো আমাদের আখলাক, আমাদের ইসলাম হলো আমাদের সভ্যতা, আমাদের ইসলাম হলো আমাদের সংস্কৃতি। মানে যা কিছু করব, আমি মুসলমান, আমি বিচারের সম্মুখীন হচ্ছি, আমার বিচারটা যেন ইসলাম মতো হয়। আমি মুসলমান, আমি আর্থিক লেনদেন করতেছি, আমার লেনদেনটা যেন ইসলাম মতো হয়। আমি মুসলমান, আমি বিয়ে করতেছি, আমার বিয়েটা যেন কি হয়? ইসলাম মতো হয়। আমি মুসলমান, আমি আমার পরিবার গঠন করতেছি, পরিবার গঠনটা যেন ইসলাম মতো হয়। আমি মুসলমান, আমি ব্যবসা করতেছি, ব্যবসাটা যেন ইসলাম মতো হয়। আমি মুসলমান, আমি একটা ফাউন্ডেশন করতেছি, সেই ফাউন্ডেশন যেন ইসলাম মতো হয়। এই হচ্ছে ইসলাম। শুধুমাত্র সামান্য গুটি কয়েক যেগুলো হচ্ছে আমাদেরকে আল্লাহ তাআলা একেবারে করতে বলছেন, বাধ্য করে দিচ্ছেন, ওইগুলো করার নাম ইসলাম। আর বাকি সময় আপনি যেমনে খুশি সেমনে চলবেন, এটার নাম ইসলাম, এরকম মনে করার কোনো সুযোগ নাই। সুতরাং ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, এই আয়াতের তরজমা করতে হবে যে আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার দাসত্ব করার জন্য। কি করার জন্য? দাসত্ব বুঝেন তো? আমাদের আর আল্লাহ তাআলার মধ্যে সম্পর্ক কি? দাসত্বের সম্পর্ক। মানে আল্লাহ তাআলা হচ্ছেন মনিব, আমরা হলাম দাস। মানে আল্লাহ তাআলা আমাদেরকে দাসত্ব করার জন্য সৃষ্টি করছেন। দাসত্ব মানে হচ্ছে গোলামের কোনো স্বাধীনতা থাকে না। এখন তো গোলামের প্রচলন নাই, কিন্তু হুজুরদের কাছে মাসালা জিজ্ঞেস করবেন যে আগে যখন গোলামের প্রচলন ছিল, গোলাম মানে হচ্ছে তার কোনো স্বাধীনতা নাই, মনিব যা বলবে তাই। এমনকি গোলাম কোনো অপরাধ করলেও সেই অপরাধের ক্ষতিপূরণও মনিবের দেওয়া লাগে। এরপর সে কোনো ভালো কাজ করলে, কোনো ইনকাম করে নিয়ে আসছে, সেটাও কে পায়? মনিব পায়। মানে তার সব কিছু হলো, তার গর্দানটা মানে তার মাথাটা হলো মনিবের কাছে বিক্রি করা। এটা দাসত্ব। তো এখন এই দাসত্ব নিয়ে অনেক কথা আছে যে আসলে ইসলাম এত অমানবিক হয়েছে কেমনে? ইসলাম অমানবিক হয় নাই। কারণ হলো দাস কাদেরকে বানানো হয়? দেখেন, ইসলাম দাস কিন্তু একজন স্বাধীন মানুষকে ধরেই দাস বানিয়ে দেয় না। দাস বানানো হয় হচ্ছে যারা যুদ্ধে বন্দী হয় তাদেরকে। আর যুদ্ধের যারা বন্দী হয়, অন্যান্য ধর্মে যুদ্ধবন্দীদেরকে নিহত করে ফেলা হয়। তো সুতরাং ইসলাম তো আরো মানবিকতা এখানে প্রদর্শন করছে, তাদেরকে একেবারে জীবন শেষ না করে দিয়ে তাদেরকে দাস বানিয়ে হলেও জীবিত রাখছে।
এবং জীবিত রেখে ইসলাম মনিবকে নির্দেশনা দিয়েছে, তোমরা যা খাও দাসদেরকে তাই খাওয়াও, গোলামকে তাই খাওয়াও, তোমরা বিয়ে করলে দাসদেরকেও বিয়ে করাও, তাদের উপযুক্ত হলে তাদেরকে বিয়ে করাও, তাদের সবকিছু করো, কিন্তু তাদেরকে মেরে ফেলো না, তোমাদের অধীনে রেখে তাদেরকে জীবিত রাখো। এবং আরো হুর মানে হচ্ছে স্বাধীন করতে উদ্বুদ্ধ করছে ইসলাম। তাই অনেকে দাসের কথা শুনলেই মনে করে যে ইসলাম অমানবিক। না, ইসলাম কাদেরকে দাস বানাইছে ওই চিন্তা করলে আর এই কথা বলতে পারতেন না, ঠিক না? তাহলে ইসলাম দাস বানাইছে কাদেরকে? যারা যুদ্ধে বন্দী হয়, তা যুদ্ধে বন্দী যারা, তাদেরকে তো অন্যরা হত্যা করে ফেলে, ঠিক না? তো এই জন্য আসলে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করছেন আল্লাহ তাআলা দাসত্ব করার জন্য। তার মানে হচ্ছে আমাদের ব্যক্তিগত কোনো ইচ্ছা নাই, আল্লাহ তাআলা যা বলবেন তাই করতে হবে। তাই সুতরাং আমি মুসলমান, আমি যেখানে থাকি না কেন, আমি মসজিদে যাই, বাজারে যাই, এরপরে আমি সংসদে যাই, আমি বিচার মানে কোর্টে যাই, আমি ব্যাংকে যাই, মানে সব জায়গায় আমি মুসলমান। তার মানে হচ্ছে আমার আল্লাহর দাসত্ব করতে হবে, সব জায়গায় আল্লাহর দাসত্ব করতে হবে। এইখানেই মূলত পশ্চিমাদের সাথে আমাদের সংঘাত। পশ্চিমারা আপনাদেরকে কি বলে? এই জেনারেল শিক্ষিত যারা, যাদেরকে পশ্চিমা শিক্ষায় শিক্ষিত করা হচ্ছে, তাদেরকে শেখানো হচ্ছে স্বাধীনতা। মানে আপনি গোলামি করবেন কেন, আপনি দাসত্ব করবেন কেন, আপনি তো স্বাধীন। এই স্বাধীনতা বলে মূলত আল্লাহর দাসত্ব থেকে তাদেরকে বের করে তাদেরকে মূলত পশ্চিমাদের দাসত্বের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। কারণ মানুষ কারো না কারো গোলামি করেই, কারো না কারো কি করে, গোলামি করেই। যারা থাকে সাম্রাজ্যবাদী, তারা থাকে। আমরা মানুষকে বের করতে এসেছি, মানে মানুষকে আমরা বের করে নিয়ে যাব কোথায়? মানুষের দাসত্ব থেকে বের করে আল্লাহর দাসত্বের দিকে নিয়ে যাব। ইসলাম বা ইসলামী আন্দোলন, এটার মূল কথাই হলো যে মানুষকে মানুষের দাসত্ব থেকে বের করে আল্লাহর দাসত্বের দিকে নিয়ে যাওয়া। কোন এই জন্য হচ্ছে দেখবেন তাবৎ দুনিয়ার সমস্ত সাম্রাজ্যবাদী ইসলামী কোনো দল সহ্য করতে পারে না। ইসলামী আন্দোলনের কাজ যারা করে তারা সহ্য করতে পারে না। শুধু বাংলাদেশে এরকম না, দেখেন মিশরে ইখওয়ানুল মুসলিমিন, এদেরকে কিভাবে হত্যা করা হয়েছে। বাংলাদেশে আসলে ইসলামী আন্দোলন করার জন্য কয়জন মানুষ শহীদ হয়েছে? আমরা তো সামান্য একটু ব্যবসায়ী ত্যাগ করতে পারি না, আমরা আমাদের চাকরি কি ত্যাগ করতে পারি না, আমাদের একটু পরিবার পরিজন আত্মীয় স্বজনের ভালোবাসাই ত্যাগ করতে পারি না। আর ইখওয়ানুল মুসলিমিনের একদিনে তাদের 2900 মানে প্রায় 3000 কর্মীকে একেবারে বুলডোজার দিয়ে পিছিয়ে ফেলা হয়েছে। মানে ইখওয়ানুল মুসলিমিন বহু ত্যাগের মাধ্যমে ক্ষমতা দখল করছিল, টিকতে পারে নাই, সিসি গাদ্দারি করছে, কিন্তু আবারও ইখওয়ানুল মুসলিমিন ক্ষমতায় আসবে। আফগানিস্তান ক্ষমতায় আসছিল 20 বছর, তারা কিন্তু ক্ষমতার বাইরে ছিল, ত্যাগ কুরবানি করে আবার 20 বছর পর ক্ষমতায় আসছে। আপনি লিখে রাখেন, 20 বছর হোক বা 30 বছর পরে হোক, আবার ইখওয়ানুল মুসলিমিন ক্ষমতায় আসবে, কারণ ত্যাগ কখনো বিফল যায় না। আমাদেরকে সবাই প্রশ্ন করে যে আপনারা যে এত আন্দোলন করতেছেন, সংগ্রাম করতেছেন, রিক্সা মার্কা নিয়ে এই করতেছেন সেই করতেছেন, আপনারা ক্ষমতায় যেতে পারবেন? আরে আপনি ক্ষমতার প্রশ্ন কেন আনতেছেন? ক্ষমতার সাথে হলো ত্যাগের সম্পর্ক। ক্ষমতা কোনো সময় ত্যাগ ছাড়া হয় না। ইসলামী আন্দোলনের জন্য হুজুররা বা ইসলামপন্থীরা কি পরিমাণ ত্যাগ করছে, যেই ত্যাগের কারণে আপনি বলতে পারতেছেন, জিজ্ঞাসা করার মতো সুযোগ তৈরি হয়েছে যে আপনারা কবে ক্ষমতায় যাবেন বা এর মাধ্যমে ক্ষমতায় যেতে পারবেন। এই প্রশ্ন করাই তো কোনো অধিকার নাই, কারণ আপনি কোনো ত্যাগ করেন নাই, প্রশ্ন করবেন কিভাবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিহাস থেকে আপনি সমস্ত ইতিহাস পড়েন, ক্ষমতার সাথে ত্যাগের সম্পর্ক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ত্যাগের সর্বোচ্চ সীমা পার করছেন, ত্যাগের সর্বোচ্চ সীমা হলো হিজরত। হিজরতের থেকে বড় ত্যাগ কিছু নাই পৃথিবীতে। শহীদ হয়ে গেল, মারা গেলাম, শহীদ হয়ে গেলাম, শেষ, এটাও ত্যাগ। কিন্তু জীবিত থেকে নিজের পরিবার পরিজন, ধন সম্পদ, বাড়িঘর সবকিছু ত্যাগ করা, এর থেকে বড় কি নাই? এর থেকে বড় কোনো ত্যাগ নাই পৃথিবীতে। অনেকে বলে ওই দিন কায়েমের একমাত্র পদ্ধতি হলো জিহাদ। বলেন তো, জিহাদের মাধ্যমে কোনো সময় দিন কায়েম হয়েছে? মদিনার দিন কায়েম হয়েছে কি জিহাদের মাধ্যমে? হিজরতের মাধ্যমে। তার মানে বোঝা গেল হিজরত হলো সবচেয়ে ত্যাগ। যখন হিজরত হয়েছে তখন দিন কায়েম হয়েছে, হিজরতের আগে হয় নাই। এরপরে মদিনায় রাষ্ট্র প্রতিষ্ঠা হইলে তখন জিহাদের বিধান আসছে। জিহাদের বিধানটাও আসলে জিহাদ কোনো সময় নেতৃত্ব ছাড়া করা যায় না। এই যে এখন আমাদের মধ্যে আবেগ আছে, আমাদের মধ্যে আছে জিহাদের আবেগ, আমরাও চাই জিহাদের পরিবেশ হোক, হইলে আমরাও জিহাদ করতে পারবো। কিন্তু আসলে কোনো রাষ্ট্রের অধীনে থেকে এই উপমহাদেশে জিহাদ করে কোনো সফলতা নাই। ভৌগোলিক অবস্থান হলো গুরুত্বপূর্ণ বিষয়। অন্য অনেক দেশে নিজেদের দেশের মধ্যে থেকে জিহাদি বাহিনী গড়ে তুলছেন, তারা জিহাদ করে সফল হয়েছেন। কিন্তু এই উপমহাদেশে শুধু এখন না, আপনি সেই ব্রিটিশ আমল থেকে দেখেন,
মানে জিহাদ করে এই অভ্যন্তরীণ কোনো সফলতা হয় নাই। এই দেশকে শাসন করছে সবসময় আফগানিস্তান থেকে, ওনারা জিহাদ করে এসে দেশ দখল করে শাসন করছেন, বা ইরান থেকে আসছেন। এই দেশের মানুষ জিহাদ করে সফল হয়েছেন এরকম কোনো ইতিহাস নাই। এই জন্য তো সিংহভাগ ওলামায়ে কিরাম উনরা কোনো সময় এরকম আত্মঘাতী সিদ্ধান্তে যান না। কারণ এমনকি আপনাদের চট্টগ্রামে হারুন নিজার সাহেব, উনাকেও প্রশ্ন করলে অনেক আবেগী ভাই উনাকেও বলে যে উনিও ইসলাম থেকে খারিজ হয়ে গেছেন। কারণ উনি বলতেছেন যে আসলে এই ভূখণ্ডের জন্য জিহাদ উপযোগী না, এই ভূখণ্ডের জন্য হলো দাওয়া উপযোগী। এটা কিন্তু হারুন নিজার সাহেবের বক্তব্য। তা আসলে বাস্তবতা হলো যে আসলে জিহাদ করার জন্য কি লাগে? পরিবেশ লাগে। কিন্তু মদিনার ইসলাম প্রতিষ্ঠা হয়েছে হিজরতের মাধ্যমে। তা যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কিরাম সর্বোচ্চ ত্যাগ করছেন, তখন আল্লাহ তাআলা ক্ষমতা দিয়েছেন। এরপরে আপনি সব ইতিহাস বলে এখন সময় নেই, আপনি ইতিহাস পড়েন। ত্যাগের সাথে হলো ক্ষমতার সম্পর্ক। আপনি ত্যাগ না করে সারা দিন ক্ষমতার চিন্তা করলে ক্ষমতা আপনি পাবেন না। এই জন্য আল্লাহর দাসত্ব প্রতিষ্ঠা করা, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করা, এইটা আমাদের উপর যেমনিভাবে ফরজ, এবং এটাই আল্লাহ তাআলার উদ্দেশ্য, আল্লাহর নবীকে পাঠানোর। এবং আল্লাহর নবীও সারা জীবনের এটাই মিশন ছিল। এবং আমরা যারা মুসলমান আছি, আমাদের মুসলমানদের আদর্শ এবং আমাদের মুসলমানদের জীবনের লক্ষ্য উদ্দেশ্য এটাই হইতে হবে। এটা বললাম হচ্ছে ইসলামী আন্দোলনের গুরুত্ব, মানে এইটা ইসলামে কি পরিমাণ গুরুত্ব। এখন প্রয়োজনীয়তা কেমন? ইসলামী আন্দোলন কি আমাদের জন্য প্রয়োজনীয়? দেখেন, আমরা বাস্তবিকভাবে বুঝি ইসলামী আন্দোলন মানে কি। ইসলামী আন্দোলন মানে ইসলামকে চূড়ান্তভাবে বিজয়ী করা। মানে ইসলামকে চূড়ান্তভাবে বিজয়ী করা মানে হচ্ছে, মানে আপনি কিভাবে বিজয়ী করবেন? এটা কি কোনো খেলা যে আপনি বিজয়ী হবেন? না। খেলার মধ্যে যেরকম একজন আরেকজনকে কি করেন? পরাস্ত করে আরেকজন বিজয়ী হন। ঠিক ইসলামও এরকম আপনার আইনের মাধ্যমে বিজয়ী হতে হবে। কিভাবে? যেমন আমরা বাংলাদেশে বসবাস করি, আমাদের বাংলাদেশে আমরা যখন বিচার চাইতে যাই, কোর্টে যাই বা পুলিশের কাছে যাই, ওনারা আমাদেরকে কোন আইন অনুযায়ী বিচার করেন? ব্রিটিশ আইন, ব্রিটিশ ল পড়তে হয় না? যারাই ব্যারিস্টার হয় এরা সব তো ব্রিটিশ থেকে পড়ে আসে। ব্রিটিশ আইন অনুযায়ী বিচার হয়। আর ইসলাম যেহেতু পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, ইসলামেও কিন্তু পূর্ণাঙ্গ আইন ব্যবস্থা আছে। আমরা হয়তো জানি না, কারণ প্রয়োগ নাই। প্রয়োগ ছাড়া আসলে কোনো সময় নিয়ম কারণ মনে রাখা যায় না। অনেক নিয়ম কারণ আপনি মুখস্থ করলেন, কিন্তু এটা প্রয়োগ করলেন না, তাহলে এই নিয়ম কারণ আপনার বেশি দিন কি থাকবে না? মনে থাকবে না। কিন্তু আপনি যখন প্রয়োগ করবেন, যখন আপনার প্র্যাকটিক্যালের মধ্যে আইনগুলো প্রয়োগ হবে, তখন দেখবেন আপনার মনে রাখা লাগবে না, কিন্তু আপনি কোনটার আইন কি বলতে পারবেন। এটা হলো বাস্তবতা। যেহেতু ইসলামী আইনগুলো প্রয়োগ নাই, এই জন্য আমরা বলতে পারি না। তো এখন ইসলামেরও আইন আছে, কিন্তু আবার চলতেছে কোন আইন? ব্রিটিশ আইন। তার মানে হচ্ছে বিচার ব্যবস্থা ইসলাম পরাজিত। এখানে আপনার ইসলামকে বিজয়ী করতে হবে, মানে হলো ওই বিচার ব্যবস্থায় ইসলামী আইনগুলোকে বাস্তবায়ন করতে হবে। আমরা আর্থিক লেনদেন করি না? ব্যাংকে লেনদেন করি, ব্যবসা বাণিজ্য লেনদেন করি, অনেক লেনদেন করি। এই লেনদেনগুলো কি ইসলামী অর্থনীতির আলোকে হয় নাকি পুঁজিবাদী অর্থনীতির আলোকে হয়? পুঁজিবাদী অর্থনীতি আলোকে হয়। কারণ এই যে সুদ ভিত্তিক যে ব্যবস্থা, সব জায়গায় সুদ দেওয়া লাগে, ঘুষ দেওয়া লাগে, এই সমস্ত ব্যবস্থা এগুলো সবই হচ্ছে পুঁজিবাদী অর্থ ব্যবস্থা। তা এইখানেও কিন্তু ইসলামী পূর্ণাঙ্গ অর্থ ব্যবস্থার একটা রোডম্যাপ আছে, কিন্তু ওইটা আপনার প্রতিষ্ঠা করতে হবে, কারণ এখন নাই, এখন পরাজিত আছে। ওটাকে আপনার কি করতে হবে? প্রতিষ্ঠা করতে হবে। সামাজিক বিচার বলেন, সব জায়গায় আপনি এখন স্কুলে যারা লেখাপড়া করেন, এই স্কুলে ছেলে মেয়ে একসাথে পড়ে, ঠিক না? ইসলামে কি বলছে? ছেলে মেয়ে একসাথে পড়া যাবে? পড়া যাবে না। তার মানে ইসলামী আইনটা এই স্কুলের মধ্যে বিজয়ী নাই, এখানেও পরাজিত। এখানে বলবেন যে আমরা ইসলাম কিন্তু কোনো সময় শিক্ষার বিরুদ্ধে না। ইসলামের সর্বপ্রথম শব্দই হলো পড়া। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, মানে পড়ো। ইসলাম পড়াকে অনেক গুরুত্ব দিছে, কিন্তু মেয়েদেরকে নিরাপদে রেখে পড়াইতে হবে। আপনি ছেলে মেয়ে একসাথে রেখে জীবনে কোনদিন পরিবেশ ঠিক রাখতে পারবেন? এটা সম্ভব? কোশ্চিন গেলে সম্ভব না। এটা তো আসলে মেয়েদের উপরে জুলুম করা হয়, ছেলেদের উপরে জুলুম করা হয়। কারণ একটা ছেলের পাশে একটা মেয়ে বসে থাকে সারাদিন, তার উপর জুলুম করা হয় না? সে কতক্ষণ নিজেকে ধরে রাখবে? একটা মেয়ের পাশে ছেলেকে, মেয়ের উপরে জুলুম নাও হইতে পারে, কারণ মেয়েদের আসলে আপনার তাদের এই খায়েশাতে নাফসা নিয়ে একটু আস্তে আস্তে উঠে, এই জন্য সমস্যা না হইতে পারে। কিন্তু ছেলের মধ্যে মারাত্মক জুলুম হয়। এই জন্য ইসলাম বলে কোনো সময়, এবং নারীর নিরাপত্তার জন্য তো প্রয়োজন। কারণ একটা ছেলের পাশে নারী থাকা মানে হলো সে সবসময় নিরাপত্তাহীনতায় ভোগা। ইসলাম কত সুন্দর বলছে, নারীদেরকে পড়ান আপনি, কিন্তু আলাদা। যদি আলাদা করেন, দেখেন এখন
আপনি একটা স্কুল করতেছেন, সেই স্কুলের মধ্যে চাকরি দিচ্ছেন 70 জন পুরুষকে, 30 জন নারীকে। আপনি যদি দুইটা স্কুল করেন, ছেলে মেয়ে আলাদা, 100 করে চাকরি পাবে না? চাকরিও বাড়বে, শিক্ষার পরিবেশও বাড়বে, সবকিছু বাড়বে। ইসলামের সবকিছু সুন্দর। তো এই দেখেন, প্রত্যেকটা সমাজের প্রত্যেকটা সেক্টরে, আপনি শিক্ষায় বলেন, বিচার ব্যবস্থায় বলেন, অর্থ ব্যবস্থায় বলেন, সব জায়গায় ইসলাম বিরোধী আইনগুলো প্রতিষ্ঠিত হয়ে আছে। এখন ইসলামকে বিজয়ী করার অর্থ কি? ইসলামকে বিজয়ী করার অর্থ হলো এই ইসলামী আইনগুলো সব জায়গায় কি করতে হবে? বাস্তবায়ন করতে হবে। এখন বলতে পারেন যে এইটা তো আমরা মুসলমানরা বুঝলাম যে ইসলামী আইন বাস্তবায়ন করা দরকার, কিন্তু এই বাংলাদেশে তো ইহুদিরা আছে, খ্রিস্টানরা আছে, এরপরে হিন্দুরা আছে, বৌদ্ধরা আছে। ওরা যদি বলে ওদের ধর্মগ্রন্থ প্রতিষ্ঠা করতে হবে, ওদের ধর্মকে প্রতিষ্ঠা করতে হবে, তখন তো সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি হবে। না, সাম্প্রদায়িক দাঙ্গা করা আমাদের উদ্দেশ্য না। আমরা সব ধর্মকে বলি যে আপনাদের ধর্মগ্রন্থ অনুযায়ী যদি আপনারা একটা রাষ্ট্রীয় ব্যবস্থার সংবিধান প্রণয়ন করতে পারেন, তাহলে আপনাদেরটা আমরা মানব। করেন, এই চ্যালেঞ্জ কেউ গ্রহণ করলে করেন, কিন্তু কেউ পারবে না, কিয়ামত পর্যন্ত পারবে না, কারণ ওদের ধর্ম অপূর্ণাঙ্গ। যেগুলো আসমানি ধর্ম, মানে যেমন খ্রিস্টানদের ধর্ম, এটা আসমানি, একসময় এটাই ছিল ইসলাম। ইহুদিদের ধর্ম, তাওরাত, জাবুর, এইগুলো ইহুদি খ্রিস্টান, তারা তো আহলে কিতাব বলা হয় না, তারা একসময় তারাই মুসলিম ছিল। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে ওই সমস্ত ধর্ম শেষ, ডেট এক্সপায়ার হয়ে গেছে, এখন ইসলাম মানতে হবে। আর এইগুলোর মধ্যে কিছু কিছু বিধান আছে, কিন্তু সবই অপূর্ণাঙ্গ। আর যেগুলো হচ্ছে বানানো ধর্ম, মানুষের বানানো ধর্ম, তো সেই ধর্ম আর গণতন্ত্রের যেই মানুষের আইন তৈরি করে, এই ধর্মের মধ্যে কোনো কি নাই, কোনো পার্থক্য নেই। তাহলে যেই ধর্মগুলো মানে ইসলাম ছিল, আল্লাহ তাআলা অবতীর্ণ করছেন, সেই ধর্মই যদি এখন ডেট এক্সপায়ার হয়ে যায়, মানে সেগুলো না চলে, আর যেগুলো মানুষ তৈরি করছে ধর্ম, ওই ধর্ম জীবনে কোনোদিন একটা সংবিধান তৈরি করতে পারবে? এ তো জানা কথা। এই দেখেন, এই যে একটা মোবাইল, এই মোবাইল যে কোম্পানি তৈরি করছে, আপনাদের সবার কাছে মোবাইল আছে, এই মোবাইল কিভাবে চালাইতে হবে একটা গাইডলাইন দিয়ে দিছে না? আমরা এখন নয়, শিখতে শিখতে আমরা সব পারি, কিন্তু একজন নতুন মানুষ, সে পারে না, তাকে যদি আপনি একটা গাইডলাইন না দেন, সে কিন্তু চালাইতে পারবে না। তার মানে মোবাইল কোম্পানি সে যখন তার প্রোডাক্ট তৈরি করে, সেও একটা গাইডলাইন দিয়ে দেয়। একটা মেশিনারিজ যখন তৈরি করে, সেই মেশিন কিভাবে চালাইতে হবে, সেই কোম্পানি একটা গাইডলাইন দিয়ে দেয়। এই এক কোম্পানির মেশিন আর এক কোম্পানি চালাইতে পারবে না, কারণ তাদের ভিন্ন থাকে, মানে সিস্টেম ভিন্ন থাকতে পারে। তা ঠিক তদ্রূপ এই পৃথিবীকে যিনি সৃষ্টি করছেন, তিনি যে গাইডলাইন দিচ্ছেন, সেই গাইডলাইন অনুযায়ী না চললে কি এই পৃথিবী ঠিকমতো চলতে পারে? কোশ্চিনকালেও পারে না। এই যে গণতন্ত্রের সিস্টেম বা সেকুলার সিস্টেমের মধ্যে টকশো হইতেছে, কিভাবে নারী অধিকার প্রতিষ্ঠা হইতে পারে, কিভাবে পুরুষের অধিকার প্রতিষ্ঠা হইতে পারে, এইগুলো নিয়ে আলোচনা চলতেই আছে, কিন্তু আসলে মানুষের জীবনে কি শান্তি বাড়তেছে না আর কমতেছে? কমতেছে। পরকীয়া বাড়তেছে, সংসারগুলো উজাড় হচ্ছে, ছেলে মেয়ে মাদকাসক্ত হচ্ছে, আরো কত ধরনের সমস্যা। এখন যাদের সন্তান হচ্ছে, তারা চিন্তায় পড়ে গেছে যে আমার সন্তান কিভাবে লালন পালন হবে, কারণ যেই সমাজ গড়ে উঠতেছে, এই সমাজে তো আমার সন্তান ঠিকমতো থাকতে পারবে না। তো এই জন্য আপনি যতক্ষণ না ইসলাম মতো চলবেন, যতক্ষণ না ইসলামকে প্রতিষ্ঠা করবেন, ইসলামী আইন প্রতিষ্ঠা করবেন, তখন মানুষ শান্তি পাবে না। শুধু মুসলমান না, ইসলামের মধ্যে অমুসলিমরাও নিরাপদ। দেখেন, আমি বাস্তব উদাহরণ দিয়ে বোঝাই। আফগানিস্তান পৃথিবীতে একমাত্র ইসলামী রাষ্ট্র, যেটা পূর্ণাঙ্গ ইসলামী রাষ্ট্র বলা চলে। 3 বছর হয়ে গেছে, প্রায় 4 বছর হয়ে গেছে সেখানে রাষ্ট্র প্রতিষ্ঠা হয়েছে। এই 4 বছরে একটা সংখ্যালঘু নির্যাতন হয় নাই, কোনো অমুসলিমকে হত্যা করা হয় নাই। এই 4 বছরে একটা নারী ধর্ষণ হয় নাই। এই 4 বছরে অন্যায়ভাবে খুন হয়েছে সামান্য কয়েকটা, তাও এমন কঠোর বিচার হয়েছে, এখন খুনও বন্ধ হয়ে গেছে। 4 বছরে একটাও চাঁদাবাজি হয় নাই। একটা রাষ্ট্রের কাজ কি? রাষ্ট্রের কাজ হলো তার জনগণের মানে নিরাপত্তা নিশ্চিত করা। একটা জনগণ ব্যবসা করবে, সেই ব্যবসাটা নিশ্চিত করা, ব্যবসায় নিরাপত্তা নিশ্চিত করা। চাকরি করবে, চাকরির অবাধ সুযোগ থাকা। এরপরে সে হলো ইম্পোর্ট এক্সপোর্টে ব্যবসা করবে, সেই ব্যবসার ক্ষেত্রে মানে শুল্ক কমিয়ে দিয়ে তাকে ব্যবসার সুযোগ দেওয়া। এরপরে হচ্ছে তার আরো যে বিষয়গুলো লাগে, আলো বাতাস, শিক্ষা, বাসস্থান, এইগুলো খুব সুন্দরভাবে কি করা, পেশ করা, সুন্দরভাবে জনগণের এখানে পৌঁছানো, এইগুলো তো রাষ্ট্রের কাজ। দেখেন এই কাজগুলো কোন দেশে ভালো হচ্ছে? আমাদের দেশে বাসস্থান ঠিক মতো হচ্ছে না। আপনি এটা ঘর করবেন, চাঁদা দেওয়া লাগে না?
ব্যবসা করবেন চাঁদা দেওয়া লাগে, এরপরে বড় ব্যবসা করতে গেলে বড় চাঁদা, এরপর হচ্ছে খুন খারাপি তো হচ্ছেই, নারীদের জীবনের নিরাপত্তা নাই। এই অবস্থাগুলো বাংলাদেশে চলতেছে। কিন্তু আফগানিস্তানে দেখেন, আফগানিস্তানে এইগুলো কোনো সমস্যা নেই, একেবারে মানুষের জীবনের নিরাপত্তা। ট্রাক চালককে জিজ্ঞাসা করা হচ্ছে যে তোমার এখন কি অবস্থা, বলতেছে আমার খুব ভালো লাগতেছে, কারণ গনি সরকার থাকতে আমার করাচির থেকে কাবুল পর্যন্ত আমার মাল আনতে যেই পরিমাণ পথে ট্যাক্স দেওয়া লাগতো, আমার থাকতো না, লাভ থাকতো না। কিন্তু আফগান সরকার ক্ষমতা দখল করার পরে এরপরে আমার ট্যাক্স দেওয়া লাগতেছে না। এই হচ্ছে ইসলামী আন্দোলন। এখন আপনি যদি ইসলামী আন্দোলনের মাধ্যমে ইসলামকে প্রতিষ্ঠা করেন, আপনার রাষ্ট্র যদি ইসলাম মোতাবেক হয়ে যায়, তাহলে শুধু মুসলমান না, অমুসলিমরাও নিরাপদ থাকবে। কারণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, আলা মান যালামা মুআহিদান আবিন তাকাসাহু ফাওকা তাকাতিহি ফাআনা হাজিজুহু আও কাল্লাফাহু ফাওকা তাকাতিহি ফাআনা হাজিজুহু ইয়াউমাল কিয়ামা। এই সমস্ত মুসলমানকে বলতেছে, হে মুসলমান শুনে রাখো, মান যালামা মুআহিদান, যদি কেউ কোনো অমুসলিমকে, মানে যে চুক্তিবদ্ধ দিয়ে থাকে, যে জিম্মি হিসেবে থাকে, এরকম কোন অমুসলিমকে জুলুম করে, অথবা তার থেকে কোনো কিছু কেড়ে নেয়, অথবা কাল্লাফাহু ফাওকা তাকাতিহি, তার সামর্থ্যের বাইরে তার উপরে কিছু চাপিয়ে দেয়, ট্যাক্স হোক বা যে কোনো কিছু তার উপরে চাপিয়ে দেয়, তাহলে ফাআনা হাজিজুহু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আমি তার বিরুদ্ধে মামলা করব। মানে ওই মুসলমানের বিরুদ্ধে আল্লাহর নবী মামলা করবে। বুঝলেন কত বড় কথা? এবং এই কথা শুধুমাত্র আমাদের থিওরি না, থিওরি সব ধর্মেই আছে। বৌদ্ধ ধর্ম থিওরি আছে যে প্রাণী হত্যা মহাপাপ, কিন্তু আবার মুসলমান মেরে কচুকাটা করতেছে। ভারতের ওই যে গীতা, এরপরে হচ্ছে বিভিন্ন ধর্মগ্রন্থ, মানে হিন্দুদের ধর্মগ্রন্থ আছে, মানবতার কথা আছে, কিন্তু মুসলমান মারে কাইটে শেষ করে ফেলতেছে। কিন্তু ইসলাম, আল্লাহর নবী বলছেন, সাহাবায়ে কেরাম বাস্তবায়ন করে দেখাইছেন, সমস্ত মুসলমান শাসকরা এটা বাস্তবায়ন করে দেখাইছেন। এমনকি এখনো দেখেন, সমস্ত মুসলিম রাষ্ট্রে অমুসলিমরা নিরাপদ থাকে, কিন্তু অমুসলিম দেশে মুসলমানরা নিরাপদ থাকে না, মেরে ফেলতেছে, ঘরবাড়ি উজাড় করে ফেলতেছে। এমনকি পৃথিবীর সমস্ত যুদ্ধের ইতিহাস দেখেন, যে সমস্ত যুদ্ধের মধ্যে অমুসলিমরা জয়ী হয়েছে, যুদ্ধে জয়ী হওয়ার পরে তারা নিরপরাধ শিশু, নারী, আবাল বৃদ্ধ বনিতা সবাইকে কচুর মতো হত্যা করছে। কিন্তু মুসলমানরা যে যুদ্ধে জয়ী হয়েছে, নিরপরাধ একটা মানুষকে হত্যা করছে, একটা ইতিহাস যদি কেউ দেখাইতে পারে, তাহলে আমরা ইসলামী আন্দোলন ছেড়ে দেব। এই হচ্ছে আমাদের সভ্যতা, এই হচ্ছে আমাদের মানবতা। এবং এই জন্য ইসলাম যদি প্রতিষ্ঠা হয়, তাহলে সবার জন্য উপকার। কিন্তু এইটা আসলে যারা হচ্ছে সেকুলার এবং যারা হচ্ছে গণতন্ত্রপন্থী, তারা কোনোভাবেই চায় না যে ইসলামী আন্দোলন হোক, ইসলাম প্রতিষ্ঠা হোক। এই জন্য আমাদেরকে ইসলামী আন্দোলন সম্পর্কে নেগেটিভ কথা, ইসলামী রাজনীতি সম্পর্কে নেগেটিভ কথা, ইসলামী রাজনীতির মোকাবেলা এখন দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে জিহাদকে, ইসলামী রাজনীতির মোকাবেলা দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে এখন এই যে আমাদের যে সমস্ত ভাইরা আছে এদেরকে দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে। এটা কিন্তু গোয়েন্দাদের একটা বিশাল চাল। কারণ বাস্তবতা হলো, দেখেন, আপনি ইসলামী রাজনীতির মোকাবেলায় দাঁড় করাচ্ছেন জিহাদকে। আসলে ইসলামী রাজনীতি আর জিহাদ এটা কোনো মুখোমুখি অবস্থানের বিষয় না। কারণ রাজনীতি এটা হলো সার্বক্ষণিক একটা বিষয়। যেখানে মানুষ আছে সেখানে ওই রাষ্ট্র, ওই সমাজ পরিচালনার নীতি হলো রাজনীতি। মানে রাজনীতির থেকে আপনার বিচ্ছিন্ন হওয়ার সুযোগ নাই। আর জিহাদ এটা হলো একটা বাহিনী এবং এটা হলো সাময়িক কাজ। মানে জিহাদ কিন্তু সার্বক্ষণিক কাজ না। যেমন ধরেন, আপনার রাষ্ট্র ইসলামী নাই, অন্য রাষ্ট্র আপনাকে আক্রমণ করছে, অমুসলিমরা আক্রমণ করছে, প্রতিহত করার জন্য আপনি জিহাদ করলেন, জিহাদ করে প্রতিহত করলেন, এরপরে কি করবেন? এরপরে অমুসলিম একটা রাষ্ট্র, সেই রাষ্ট্রে এখন জিহাদ পরিচালনা করা দরকার, কারণ সেখানে মানুষকে নির্যাতন করা হচ্ছে। আপনি জিহাদ করলেন, জিহাদ করে সেটা বিজয় অর্জন করলেন, এখন কি করবেন? কিন্তু রাজনীতি মানে হচ্ছে রাষ্ট্র সমাজ পরিচালনার যে বিষয়টা, এটা একটা সামগ্রিক বিষয়। আপনি জিহাদ যখন করবেন তখনও রাজনীতি থাকবে, যখন করবেন না তখনও রাজনীতি থাকবে, এবং সার্বক্ষণিক আপনার সমাজ, রাষ্ট্র, ব্যক্তি পরিচালনা করে রাজনীতি। এইখান থেকে আপনার দূরে যাওয়ার সুযোগ নাই। যেই মানুষ রাজনীতি থেকে দূরে থাকে সে মূলত আরেকজনের গোলামি করে। দেখেন, এই যে আমরা মাদ্রাসা, আমরা যদি রাজনীতি না করি, হ্যাঁ রাজনীতি খারাপ, এইগুলো অনেক কিছু বললাম, রাজনীতি না করি, তা আমাদের বিভিন্ন সমস্যা যে হয়, এই সমস্যা সমাধানের জন্য আমরা কার কাছে যাই? কার কাছে যাই বলেন? আগে যেতাম আওয়ামী লীগের নেতাদের কাছে, আর এখন যাবো কাদের কাছে? বিএনপির কাছে। তা আপনি কিন্তু বাধ্য হচ্ছেন কার গোলামি করতে?
গণতন্ত্রপন্থীদের গোলামি করতে আপনি বাধ্য, কারণ আপনি তো রাজনীতির ময়দানে নাই। রাজনীতি না করলে মানুষ মানুষের গোলামি করতে বাধ্য হয়, আর রাজনীতি হলো মানুষকে ক্ষমতা তৈরি করে। হ্যাঁ, জিহাদকে এটার মোকাবেলায় দাঁড় করানো এটা হলো বোকামি। জিহাদ তো পরিবেশ তৈরি হলে আমরা সবাই করব, সমস্যা নাই। এটা তো সার্বক্ষণিকের কাজ না, এবং এটা যে আপনার সবসময় খালি জিহাদি করতে হবে সেটা এরকম না। মদিনায় ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হওয়ার পরে আল্লাহ নবী কি করছেন? মদিনার রাষ্ট্রকে সাজাইছেন। এটাই হলো রাজনীতি, সিয়াসাত। রাষ্ট্রের কিভাবে চলবে, ব্যবসা কিভাবে চলবে, অর্থনীতি কিভাবে চলবে, এইগুলো ঠিক করা, এই জন্য যোগ্য লোক তৈরি করা, এইগুলো ইসলামী রাজনীতির কাজ। এরপরে জিহাদ বাইরে শত্রুকে মোকাবেলা করার জন্য, রাষ্ট্র সম্প্রসারণ করার জন্য এই জিহাদ পরিচালনা করছেন খোলাফায়ে রাশিদিনের। দেখেন এরকম। এই জন্য আপনার রাষ্ট্রের কাজ এবং রাষ্ট্রের সাথে সম্পৃক্ত থাকা, এই কাজ থেকে কোনো সময় বিচ্ছিন্ন থাকা যায় না। এই কাজ থেকে আপনি বিচ্ছিন্ন হইলেন, তার মানে হচ্ছে আপনি অবধারিতভাবে রাষ্ট্রকে যারা নিয়ন্ত্রণ করে তাদের গোলামি করবেন। আর আপনার যদি এখানে পার্টিসিপেট থাকে, এইখানে যদি আপনার অংশগ্রহণ থাকে, তখন আপনিও ক্ষমতার একটা অংশ। তখন আপনি আপনার অংশের, অর্থাৎ আপনি মাদ্রাসা আছে, মসজিদ আছে, ইসলামপন্থী যারা আছে, বিভিন্ন সমস্যা আপনি সমাধান করতে পারবেন, কারণ রাষ্ট্রে আপনার ক্ষমতা আছে।